নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন? বাংলার যুবসাথী ফর্ম আমাদের হাতে চলে এসেছে। তো আপনারা কোথায় পাবেন এবং ফর্ম কিভাবে পূরণ করবেন, ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দেবেন, আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদনপত্র 16 তারিখ থেকে শুরু হবে। 16ই ফেব্রুয়ারি শুরু হবে আবেদনপত্র। তো আপনারা কোথায় ফর্ম পাবেন, কিভাবে আবেদন করবেন, আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, বিস্তারিত জানতে পারবেন। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের জন্য আপনার সামনে দেখুন, আমার সামনে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম চলে এসেছে। যে ফর্মটি আপনারা আপনাদের ক্যাম্পে পেয়ে যাবেন। এই ক্যাম্পটি হবে প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক এলাকা জুড়ে, যেখানে আপনার গ্রাম পঞ্চায়েতও হবে। তো আপনাদের প্রথমে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে চিঠি দিতে হবে। পাসপোর্ট সাইজ ছবি এখানে চিটিয়ে দিয়ে তার উপর সিগনেচার করতে হবে। এরপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে না, কারণ এটা যারা ফর্মটা জমা নেবেন তারা দেবেন। এরপর আপনার আধার নম্বর আপনার বসিয়ে দেবেন আধার দেখে দেখে। উপভোক্তার নাম, বেনিফিশিয়ারি নেম এখানে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী এখানে আপনার নামটি বসাবেন। অবশ্যই বড় হাতের ইংরেজিতে আপনি এটা করবেন, ক্যাপিটালে। এবং সেখানে অবশ্যই আপনার মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিটে যে নামটি রয়েছে সেটাই আপনাকে এখানে বসাতে হবে। বসানো হয়ে গেলে নিচে রয়েছে মোবাইল নম্বর। অবশ্যই মোবাইল নম্বরটি সেটাই দেবেন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নম্বরটি এখানে বসাবেন। এরপর যদি আপনার ইমেল আইডি থেকে থাকে সেও তো আপনি দিয়ে দেবেন। আপনার কাছে মোবাইল ফোন থাকলে ইমেল আইডি থাকবে, সেটা আপনি দিয়ে দেবেন। এরপর জেন্ডার কি রয়েছে, পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা আপনি টিকমার্ক করবেন বক্সে। এরপর আপনার জন্ম তারিখ, মাস, বছর হিসেবে এই বক্সগুলিতে আপনি লিখে দেবেন। লেখার পর 1/4/2026 তারিখ বছরে আপনার কত বছর হচ্ছে, 1 এপ্রিল 2026 তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা আপনাকে এই বক্সটিতে লিখে দিতে হবে। এরপর আপনার ফাদার্স নেম বা বাবার নাম, পিতার নাম এইখানে লিখে দেবেন বক্সটিতে। মাদার্স নেম বা মায়ের নাম এই বক্সে লিখে দেবেন। স্পাউস নেম, যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নামটি এই ঘরে দিয়ে দেবেন। যদি কোনো মহিলা ফিল আপ করেন তাহলে স্বামীর নামটি বসাবেন, যদি কোনো পুরুষ ফিল আপ করেন তাহলে স্ত্রীর নামটি বসাবেন যদি বিবাহিত হয়ে থাকেন। এরপরে ক্যাটাগরি রয়েছে জেনারেল, SC ST OBC, কোন আপনি কোন ক্যাটাগরি সেই টিকমার্ক করবেন, বাকিগুলো কেটে দেবেন। এরপরে আপনি যদি SC ST বা OBC হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট নম্বরটি ঘরে বসিয়ে দেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বৈবাহিক স্থিতি কি রয়েছে, আপনি অবিবাহিত না উইডো না বিধবা না ম্যারেড না সেপারেটেড, সেটা আপনাকে এই বক্সগুলিতে টিকমার্ক করতে হবে। এরপরে আপনার হাউস বা প্রেমিসেস বাড়ির নম্বর যদি থেকে থাকে সেটা দিয়ে দেবেন। আপনার ভিলেজ, টাউন বা সিটি, আপনার গ্রাম, শহর বা নগরীর নাম বসিয়ে দিতে হবে। পোস্ট অফিস বা ডাকঘরের নাম বসিয়ে দেবেন। জিপি বা ওয়ার্ডের নাম, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট নাম, পিনকোড এবং স্টেটের নাম অবশ্যই এখানে দেওয়া থাকবে ফর্মটিতে। তো আপনারা এই বক্সগুলিতে ফিল আপ করে দেবেন। সমস্তটাই হবে কিন্তু ইংরেজি বড় হাতের অক্ষরে হবে, কোনো রকম ভুলভাল ফিল আপ করবেন না। মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বিবরণ, নিচে আপনার বোর্ড দেওয়া থাকবে, WBBSE, CBSE, ICSC, WBBME বা অ্যান্ড আদার্স এগুলো রয়েছে। আপনার ক্ষেত্রে যে বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডটার উপরে টিকমার্ক করবেন। আপনার মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরটি বক্সটিতে দিয়ে দিতে হবে। শুধুমাত্র প্রথম ঘরে রোলটা দেবেন, দ্বিতীয় ঘরে নম্বরটি বসাবেন। কোন বছরে আপনি দিয়েছিলেন সেই বছরটি আপনাকে লিখে দিতে হবে, সেটা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার কি রয়েছে। এই ক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাসেই চেয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো গ্র্যাজুয়েশন থাকতে পারে বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে পারে, সেক্ষেত্রে আপনি বক্সটিতে লিখে দেবেন। এরপরে বর্তমান পেশা, আপনি এখন কি করছেন, বর্তমানে কোন পেশায় নিযুক্ত আছেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে দিতে হবে। আপনার ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবেন। প্রত্যেকটি হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরো লিখবেন, পাঞ্জাব ব্যাঙ্ক হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিখবেন, এভাবে লিখে দেবেন। এবার ব্যাংকের ব্রাঞ্চ, আপনার ব্যাঙ্কটি কোথায় অবস্থিত সেই ব্রাঞ্চের জায়গাটির নাম দিতে হবে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। IFSC কোড আপনি এখানে বসিয়ে দেবেন, ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে পেয়ে যাবেন। অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা বা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত বৃত্তি সুবিধা বৃত্তি ছাড়া, অর্থাৎ যদি কোনো স্কলারশিপ
ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন কিনা সেটা আপনাকে হ্যাঁ বা নাতে টিকমার্ক করতে হবে। যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁতে টিকমার্ক করবেন, যদি না পান সেক্ষেত্রে নাতে টিকমার্ক করবেন। আর যদি কোনো প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রে আপনি হ্যাঁতে টিকমার্ক করে নিচে যদি পান বিস্তারিত বিবরণ দিন। আপনাকে বিস্তারিত বিবরণ এই নিচের বক্সে লিখে দিতে হবে এখানে কোন প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন। এরপর আপনাকে এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো হলো মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ড। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাকে জেরক্স করে দিতে হবে, পাশের বক্সে টিকমার্ক করবেন এবং অবশ্যই আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। জেরক্সের নিচে আপনাকে সিগনেচার করে দিতে হবে। এরপরে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে। অবশ্যই মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট আপনি দিয়ে দেবেন, পাশের বক্সে টিকমার্ক করবেন। কপি অফ আধার কার্ড, আধার কার্ডের 1 কপি আপনি দেবেন। ভোটার কার্ডের কপি দেবে আপনি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাসবইয়ের প্রথম পাতা দিয়ে দিতে হবে, বা বাতিল চেক, ক্যান্সেল চেকও আপনি দিতে পারেন। সমস্তটাই আপনি দেবেন এবং নিচে পাশের বক্সে টিকমার্ক করে দেবেন। আর যদি আপনি SC ST OBC হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে, জেরক্স করে সমস্ত ডকুমেন্টসগুলো দেবেন। দেওয়ার পর আপনি প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে সেলফ অ্যাটেস্টেড বা সিগনেচার করে দেবেন। নিচে রয়েছে সেলফ ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশনটা পড়বেন, পড়ে নিচে এখানে ডেট বসিয়ে দেবেন, সিগনেচার করতে হবে এখানে আপনাকে। এবার নিচে যে অ্যাকনলেজমেন্টে রয়েছে সেটা আপনাকে এখানে দিয়ে দেওয়া হবে, আপনাকে রিসিভ হিসেবে দিয়ে দেওয়া হবে, রিসিভ অন ডেট, সিগনেচার বা সিল করে দেবেন অফিসাররা। তো এই প্রকল্পের যে ফর্মটি সেটা আপনারা এখানে দেখতে পেলেন। এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার বা যে ক্যাম্প হবে আপনার বিধানসভা বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সেখানে আপনারা পেয়ে যাবেন। এবার এই ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলোও ঠিক আছে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র ছেলেরাই যে আবেদন করবেন এমনটা নয়, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এবার কোনো মহিলা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে আবেদন করতে পারবেন না। কোনো যদি কেউ মানবিক ভাতা পান বা হ্যান্ডিক্যাপ ভাতা পান সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন না। সরকারি যে কোনো প্রকল্পের টাকা পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এবং অবশ্যই আপনি যদি ফর্মটি নিতে চান তাহলে আপনি ক্যাম্পে পেয়ে যাবেন, অনলাইনেও ডাউনলোড করতে পারবেন। অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফর্মটি যদি ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন আপনারা। wbsportsandYouth.com অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসবেন। বাংলার বেকার যুবকদের জন্য মাসিক 1500 টাকা, বিস্তারিত জানুন। তো এখানে আপনারা ডেস্কটপ মোডে না থাকলে 3 লাইন্স পেয়ে যাবেন ডান সাইডে, সেখানে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন, ফর্মস অপশন পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন। এখানে ফর্মস ডাউনলোড রয়েছে, পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা ভিউ বা ডাউনলোড এখান থেকে করতে পারবেন সাইডে ক্লিক করে। সেলফ ডিক্লারেশন ফর্ম আপনারা পেয়ে যাবেন। সেলফ ডিক্লারেশন ফর্মটি তাদের জন্য যারা কোনো সরকারি চাকরি করেন না, ডিক্লারেশন দিতে হবে সবাইয়ের জন্য এটা। আপনি কোনো সরকারি চাকরি করেন না তার জন্য আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এরপর ব্যাংক ম্যান্ডেট ফর্ম, আপনার ব্যাংকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার জন্য আরেকটি ফর্ম রয়েছে, যেগুলো এখনও কিন্তু অ্যাভেলেবেল নয়, এখনও কিন্তু দেওয়া হয়নি, যেটা আপনারা ক্যাম্পে গিয়ে পেয়ে যাবেন বা এখান থেকে পরবর্তীতে যেদিন ক্যাম্প শুরু হবে সেই দিনে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো যুবসাথী প্রকল্পের ফর্ম যারা ডাউনলোড করতে চান তারা এইভাবে করে নেবেন। যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।